এসএসসি 25 তোমাদের কাছ থেকে এখন পাওয়া সবচাইতে কমন প্রশ্ন হচ্ছে, ভাইয়া সামনেই পরীক্ষা ডেট একটু পিছিয়ে দিল, এই কয়েকদিন ভাই কীভাবে প্রস্তুতি নিব, ভাই কীভাবে আগাবো? এই প্রশ্নটা তোমাদের সবার কাছ থেকে পাচ্ছি এবং সবচাইতে কমন একটা প্রশ্ন। সো দেখো, তোমাদের এই প্রশ্নের সলিউশনটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের ইন্ডিভিজুয়াল এক একজনের উপর ডিপেন্ড করতেছে, যে কার প্রিপারেশন কীরকম, কে কীরকম করতেছো, বা কার প্রিপারেশন কতদূর, কার সিলেবাস কতটুকু বাকি। সো এই সবগুলো টার্মের উপর ডিপেন্ড করবে যে তোমার সামনে রুট ম্যাপটা কীরকম হবে, তুমি কীভাবে সামনে আগাবা। সো আচ্ছা, এই ম্যাপটা আমি তোমাদের একটু আগে সলভ করাইছি, এই ম্যাপটা চাইলে তোমরা দেখে নিতে পারো। সো দেখো, তোমরা যে আগাবা, আগানোর মধ্যে তোমাদের প্রসেসটা কীরকম হবে। তোমাদের মধ্যে অনেকেরই এখনও হয়তো ভালো করে সিলেবাস শেষ হয়নি। সো যাদের সিলেবাস ভালো করে শেষ হয় নাই, তাদের এখন ফার্স্ট প্রায়োরিটি কী বলো তো? সিলেবাস শেষ করা। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সিলেবাস শেষ করা। সিলেবাস শেষ করা হচ্ছে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি। সিলেবাস শেষ করা কি এই 3 মাসে অসম্ভব? না, এই 3 মাস কেন, তুমি যদি ভালো মতো এফোর্ট দাও 2 মাসে শেষ করা কোনো ব্যাপারই না, খুব ভালোভাবে শেষ করতে পারবা। দেখো ভাই, তুমি তো এতদিন চিল করছো, মানে যার সিলেবাস শেষ হয় নাই, সিলেবাস যার শেষ হয় নাই, তুমি তো এতদিন ভাই চিল করছো বলে তোমার সিলেবাস শেষ হয় নাই। সো এখন একটু কষ্ট যদি না করো, এসএসসি পরীক্ষা তো খারাপ হবে। সো এখন কিন্তু তোমাকে কষ্ট করতেই হবে। অ্যান্ড 2 মাসে কি সিলেবাস শেষ করা সম্ভব না? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তুমি ভালো যদি টাইম দাও, দিনে যদি একটা ভালো টাইম তুমি ইনভেস্ট করো, অবশ্যই শেষ হবে। শুধু সায়েন্সের সাবজেক্টগুলো শেষ করতে হবে তাও তো না, বাংলাও কিন্তু শেষ করতে হবে, ইংলিশও শেষ করতে হবে, মানে সায়েন্স ছাড়া যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু শেষ করতে হবে। তো সবগুলো সাবজেক্টই ভালোভাবে ফোকাস দিতে হবে। আমরা অনেক সময় করি কি, সায়েন্সের সাবজেক্টে ফোকাস করতে গিয়ে অন্য যে সাবজেক্টগুলো সেগুলো ফোকাস করি না। সো ফোকাস করতে হবে কিন্তু ইন্ডিভিজুয়াল সবগুলো সাবজেক্টে। হ্যাঁ, সায়েন্সের সাবজেক্টে যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, একটু বেশি ফোকাস করতে হবে, এটাই স্বাভাবিক। সো তোমাদের যাদের সিলেবাস শেষ হয় নাই, তাদের ফার্স্ট প্রায়োরিটি কি? সিলেবাসটা শেষ করা। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি, সিলেবাস শেষ করতে হবে। সিলেবাস যাদের অলরেডি 50%-এর বেশি শেষ, ধরো যাদের 60%-এর মতো অলরেডি শেষ, তারা কি করবা? তারা ওই বাকি 40%-এ ফোকাস করো। এখানে তোমাদের ফোকাস থাকবে। এইখানে ফোকাস করলে কি হবে, যে তোমাদের অলরেডি 60% শেষ, ওইটা তো তোমরা চর্চায় রাখবাই। এইটুকু ফোকাস করলে তোমাদের কিন্তু 100% সিলেবাস কভার হয়ে যাচ্ছে। অ্যান্ড এই সামনের কয়েকদিনের মধ্যে 100% সিলেবাস তোমাদের জন্য কভার করা কোনো ব্যাপারই না। তোমরা তাহলে কি করবা? এই 60%-এর উপরে যত বেশি পারো রিভাইজ করবা, যত বেশি পারো রিভাইজ দিবা, এবং যত বেশি পারো এইগুলোর উপর এক্সাম দিবা। তোমাদের এলাকায় হোক বা যেখানে আসো, যেই কোচিংয়ে পড়ো, যে স্কুলেও যদি মডেল টেস্ট হয়, যেই মডেল টেস্টগুলো হয় দিবা, এক্সামগুলো একটু এফেক্টিভলি দিবা। দেখো, আমরা অনেক সময় হয় কি, বাসার কথা চিন্তা করে, এই সেই চিন্তা করে আমরা এক্সামগুলো এফেক্টিভলি দিই না। উদ্ভাসের এক্সামগুলো ফ্রেন্ডদের কাছ থেকে, আশেপাশে থেকে দেখে লিখে ভালো একটা মার্ক উঠাই, পাশে মেসেজ আসবে, মা বুকবে, এই কথা চিন্তা করে আমরা ফ্রেন্ডদের কাছ থেকে দেখে লিখি। ফ্রেন্ডদের কাছ থেকে দেখে লিখে পরীক্ষায় ভালো মার্ক যদি কোচিংয়ের বা মডেল টেস্টগুলো তোমরা পাও, লস কিন্তু তোমাদেরই। তোমাদের এই মডেল টেস্টগুলায় একদম অনেস্টলি পরীক্ষা দেওয়া লাগবে, ভালো করে পরীক্ষা দেওয়া লাগবে, যাতে পিওর তুমি তোমার নিজের আউটকামটা বের করতে পারো। ঠিক আছে? কারণ এইগুলা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা না, মানে যে মডেল টেস্টগুলো প্রতিযোগিতা থাকে, বাট এগুলা কিন্তু তোমাদের কনসার্ন ওইভাবে নেওয়া উচিত না। নেওয়া উচিত কীভাবে, যে আমি কতটুকু শিখতেছি, আমার কতটুকু লাভ হচ্ছে, আমি কতটুকু পারতেছি, এটা তোমার জানতে হবে। এখানে একটু বেশি মার্ক পাইতে তোমার কোনো লাভ নেই। বেশি মার্ক পাওয়া লাগবে তোমার বোর্ডে বেশি মার্ক পাওয়া লাগে, একটা ভালো কলেজের জন্য। তো বোর্ডের জন্য তুমি নিজেকে প্রিপারেশন করো, মানে নিজেকে প্রিপেয়ার করো। অ্যান্ড এই যে এক্সামগুলো দিবা, এক্সামগুলোর প্রত্যেকটা থেকে তোমরা চেষ্টা করবে শেখার, যে আমি এখান থেকে কতটুকু শিখলাম। দেখো, পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত কিন্তু তোমার শেখার সুযোগ আছে। সো পরীক্ষার হলে আগ পর্যন্ত ঢোকা পর্যন্ত যেহেতু শেখার সুযোগ আছে, তুমি প্রতিনিয়ত শেখো, নতুন ওয়ে শেখো, যে কত সহজভাবে করা যায়, কত সহজভাবে চিন্তা করা যায়। পরীক্ষার হলে এক্সাম দিতে গেলে দেখবো অনেক কিছু মাথায় আসে, অনেক রকম চিন্তা মাথায় আসে, এইগুলোকে তোমরা পরে ইউটিলাইজ করতে পারবা। সো এইভাবে হচ্ছে তোমরা প্রসিড করো, মানে এইভাবে তোমরা আগাও। পরীক্ষাগুলো খুব অনেস্টলি দেওয়া ট্রাই করো। আর তোমাদের যাদের অলরেডি সিলেবাস কমপ্লিট, মানে তোমাদের যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে অলরেডি, তোমাদের তো ভাই আর কোনো প্যারা নাই, তোমরা একটু ঠান্ডা মাথায় পড়তে পারো। আর ঠান্ডা মাথায় পড়ে কিন্তু ভুলে যাওয়া যাবে না। তোমাদের যাদের সিলেবাস কমপ্লিট, তোমরা জাস্ট এখন বেশি রিভিশন, অ্যান্ড এইগুলা যাতে ভুলে না যাও, এর জন্য বেশি এক্সামে ফোকাস করো। এক্সাম দেওয়াই লাগবে। হ্যাঁ, এক্সাম যত বেশি দিবা তত কিন্তু তোমাদেরই হেল্প হবে। তোমরা যত বেশি এক্সাম দিতে পারো, এক্সামগুলো দাও, যত ভালোভাবে রিভিশন দিতে পারো তত ভালোভাবে রিভিশন দাও। ফোকাস করো তোমাদের যেখানে দুর্বলতা আছে, মানে তুমি যখন একটা পরীক্ষা দিবা, পরীক্ষা দিলে কিন্তু তুমি খুঁজে বের করতে পারবা যে তোমার কোথায় ভুল হচ্ছে, কোন টপিকটা তুমি ভুলে যাচ্ছ, ওই টপিকটা একটু ভালো করে রিভিশন করো। ওই টপিকগুলো ভালোভাবে রিভিশনের সাথে সাথে বাকি যেগুলো তোমার ভালো হচ্ছে ওইগুলোতে একটু চোখ রেখো। এমন হয় যে একটা টপিক আমি পারছি, ওইটা আর তাকাই
না পরে গিয়ে পরীক্ষার হলে খুব ইজি একটা টপিক, বাট ভুলে গেছি, ওই যে অনেকদিন চর্চা করি নাই। সো যত বেশি প্র্যাকটিস করবা তত কিন্তু তোমাদের লাভ। তোমরা সিলেবাস কমপ্লিট করে ফেলছো, টেস্ট পরীক্ষায় ভালো নাম্বার পাইছো, এই নিয়ে খুশিতে একদম সব ছেড়ে দিলে হবে না। সামনে একটা ভালো টাইম আছে, 3 মাসের মতো তুমি 4 মাসের মতো সময় পাচ্ছ, যেখানে মানে যে যখন ভিডিও দেখতেছো সেই অনুযায়ী টাইমটা কম বেশি হবে। বাট ভালো একটা যেহেতু টাইম পাচ্ছ পরীক্ষার আগে, টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করো। প্রপারলি যদি ইউটিলাইজ করো তাহলে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মানে জেনারেল ম্যাথ এগুলোতে কিন্তু 100-100 বা কোনো ব্যাপারই না, নিশ্চিত 100-100 পাওয়া পসিবল, তোমরা যদি একটু ভালো করে ফোকাস করো। আমি কিন্তু ভাই ম্যাথে 100-100 পাইছিলাম। সো আমি যদি পাই তোমরা কেন পাবো? আমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যদিও 3টাতেই 100-100 পাইছিলাম, মানে হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। সো 3টাতে 100-100 পাও কিন্তু অসম্ভব না। সো 3টাতে 100-100 পাইতে চাইলে ভালো করে ফোকাস করতে হবে। আর যদি তুমি এইগুলোর উপর টিপস অ্যান্ড ট্রিক্স চাও যে কীভাবে ভাই 3টাতে 100-100 পাওয়া যায়, জানাতে পারো নিচে কমেন্টে। যদি তোমাদের কমেন্ট থাকে আমি ইনশাল্লাহ সেটা এগুলোতেও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।